আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তন্ত্র সম্রাট তন্ত্র ভৈরব ধন্বন্তরী গোপাল গোস্বামী শাস্ত্রীজি স্বর্ণপদক প্রাপ্ত MARP কলকাতা স্বামী বিবেকানন্দ অ্যাওয়ার্ড প্রাপ্ত রত্নজ্যোতি 2019 সালের টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত সমস্যার সমাধানে আজও সাফল্যের শীর্ষে। যা বলেন তা অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়। বশীকরণের স্পেশালিস্ট, পড়াশোনার অমনোযোগী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ কাউন্সেলিং করা হয়। কর্মে বাধা, বিদ্যায় বাধা, ব্যবসায় বাধা, গুপ্ত শত্রুতা, দাম্পত্য কলহ, বিবাহ বিভ্রাট, মামলা মোকদ্দমা, ব্যর্থ প্রেম প্রতিকারে 100% গ্যারান্টি দেওয়া হয়। যোগাযোগ ফোন নাম্বার 9831482676, চেম্বার শিয়ালদা 117 লেনিন সরণি, মৌলালী যুব কেন্দ্রের উল্টো দিকে, ভাগ্যচক্র। শ্যামনগর নিজ গৃহ মন্দির, গাঙ্গুলিপাড়া রায় জুয়েলার্সের পাশে। ব্যারাকপুর স্টেশনের বিপরীতে রানী মার্কেট, দ্বিতল, রত্নজ্যোতি। সোদপুর 4 নম্বর রেলওয়ে টিকিট কাউন্টারের বিপরীতে পিয়ালি নার্সিং হোম, রত্নজ্যোতিতে পাবেন। কালীঘাট মন্দির যেতে হকার্স কর্নার, ইউনাইটেড ব্যাংকের বিপরীতে জ্যোতিষ কার্যালয়, দিশা, বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। বেহালা জেমস লং সরণি, চেম্বার সানরাইজ। বাঘাযতীন রাম ঠাকুর আশ্রমের সামনে। এছাড়াও হাওড়া, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর। আসার আগে অতি অবশ্যই ফোন করে আসবেন 9831482676। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তন্ত্র সম্রাট তন্ত্র ভৈরব ধন্বন্তরী গোপাল গোস্বামী শাস্ত্রীজি স্বর্ণপদক প্রাপ্ত MARP কলকাতা স্বামী বিবেকানন্দ অ্যাওয়ার্ড প্রাপ্ত রত্নজ্যোতি 2019 সালের টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত সমস্যার সমাধানে আজও সাফল্যের শীর্ষে। যা বলেন তা অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়। বশীকরণের স্পেশালিস্ট, পড়াশোনার অমনোযোগী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ কাউন্সেলিং করা হয়। কর্মে বাধা, বিদ্যায় বাধা, ব্যবসায় বাধা, গুপ্ত শত্রুতা, দাম্পত্য কলহ, বিবাহ বিভ্রাট, মামলা মোকদ্দমা, ব্যর্থ প্রেম প্রতিকারে 100% গ্যারান্টি দেওয়া হয়। যোগাযোগ ফোন নাম্বার 9831482676, চেম্বার শিয়ালদা 117 লেনিন সরণি, মৌলালী যুব কেন্দ্রের উল্টো দিকে, ভাগ্যচক্র। শ্যামনগর নিজ গৃহ মন্দির, গাঙ্গুলিপাড়া রায় জুয়েলার্সের পাশে। ব্যারাকপুর স্টেশনের বিপরীতে রানী মার্কেট, দ্বিতল, রত্নজ্যোতি। সোদপুর 4 নম্বর রেলওয়ে টিকিট কাউন্টারের বিপরীতে পিয়ালি নার্সিং হোম, রত্নজ্যোতিতে পাবেন। কালীঘাট মন্দির যেতে হকার্স কর্নার, ইউনাইটেড ব্যাংকের বিপরীতে জ্যোতিষ কার্যালয়, দিশা, বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। বেহালা জেমস লং সরণি, চেম্বার সানরাইজ। বাঘাযতীন রাম ঠাকুর আশ্রমের সামনে। এছাড়াও হাওড়া, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর। আসার আগে অতি অবশ্যই ফোন করে আসবেন 9831482676। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য প্রিয় অনুষ্ঠান নিয়ে আমি সব্যসাচী আবার উপস্থিত। আপনারা নিয়মিত অনুষ্ঠান দেখছেন বুধবার ঠিক এই সময়, আর অবশ্যই সন্ধ্যেবেলা, আর শুক্রবার বেলা 3:30 তার অনুষ্ঠান। জনপ্রিয়তম একজন জ্যোতিষ ব্যক্তিত্ব, তন্ত্র সাধক, মাতৃসাধক, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ এবং তারাপীঠ কামাখ্যা সিদ্ধ 32 বছর অভিজ্ঞতা সম্পন্ন তিনি উপস্থিত স্টুডিওতে, এবং লাইভ প্রোগ্রাম। তার অনুষ্ঠান মানে লাইভ, আপনারা কথা বলতে পারবেন। সবাই ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে চলে আসুন। সঠিকভাবে জন্ম সময়, জন্মস্থান, জন্ম দিনটা মানে কোন ডেটে হয়েছেন, তারিখটা ঠিক মতো কিন্তু একটু বলবেন। শ্যামনগরে চেম্বার, ব্যারাকপুরে চেম্বার আপনারা জানেন, শিয়ালদায় চেম্বার, বেহালায় চেম্বার, কালীঘাটে চেম্বার, বর্ধমানে চেম্বার, অনলাইনে সোদপুরে চেম্বার। সোদপুর, ব্যারাকপুর, শ্যামনগর প্রচুর ভিড়। এদিকে আবার কালীঘাট, দক্ষিণ কলকাতায়, শিয়ালদায়, আবার আমাদের বেহালাতে চেম্বার, আর বর্ধমানেও চেম্বার। গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার তিনি, সব সমস্যার সমাধান করে থাকেন। কামাখ্যা তারাপীঠ সিদ্ধ, টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত, এবং সবাই প্রপার গাইডলাইন্স পাচ্ছেন। সবাই কিন্তু তার লাইভেই সুপরামর্শ পেয়ে
মানে কৃতজ্ঞ, আপনারা ভালোবাসেন তার প্রোগ্রাম এই কারণেই। সামনে বুদ্ধ পূর্ণিমা, সোমবার, খুব কাজের চাপ। সোমবার বুদ্ধ পূর্ণিমা, অনেক পুরনো যারা ভক্ত শিষ্য তারা কাজ দিচ্ছেন। যোগে কাজ করার তো একটা আলাদা মাহাত্ম্য থাকে, আর শনি মঙ্গলবার তো কাজ হয়ই। শনি মঙ্গলবার তার আশ্রম মন্দির, সেখানে শ্যামনগরে বাড়ির মন্দির, গৃহ মন্দিরে তারা মা প্রতিষ্ঠিত, সেখানে কাজ হয় নিয়মিত। তিনি উপস্থিত স্টুডিওতে, আলাপ করাই অবশ্যই ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী। গোপাল দা নমস্কার। নমস্কার সকল দর্শকের আন্তরিক নমস্কার। হ্যাঁ, সামনে 12 তারিখে পূর্ণিমা, বুদ্ধ মানে বৎসরের মধ্যে সেরা পূর্ণিমা। এই পূর্ণিমা যুগে বিশেষ ক্রিয়াকলাপ করে যারা বিয়ের মাস পর্বত, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ 4 মাস বিয়ে, প্রচুর বিয়ের কাজ হাতে নিয়েছে। কেউ বলছে মাঙ্গলিক বিয়েকে আলসর, কেউ বলছে বীর্য, কেউ বলছে শনির সাহায্যে কারণে সম্বন্ধ আসছে, টুকিটাকি আসছে, সেরকম ফাইনাল পর্যায়ে সম্বন্ধটা কেটে যাচ্ছে। তাদের জন্য ক্রিয়াকলাপ করবে। অনেক সময় অবাধ্য সন্তান পিতামাতার কথাবার্তা শুনে রাত 12টা 1টার সময় বাড়িতে ঢুকে 3টা, 2:30, 3টার সময় নাকি ঘুমায়। আর পিতামাতারা বলছে 2:30, 3টার সময় ছেলের ঘরে উঁকি মেলা দিকে, আর 3টার সময় মোবাইল নিয়ে বসে আছে। এবং তাদের জন্য ক্রিয়াকলাপ, যাদের চাকরির চেষ্টা করছেন, চাকরি পাচ্ছেন না, বহু চেষ্টা করা সত্ত্বেও কর্মলাভ হচ্ছে না, তাদের জন্য ব্যবস্থাপত্র করা হবে। কেউ বলছে ব্যবসা আমার একেবারে চলছে না, বাবার পৈতৃক ব্যবসা ছিল, সে ব্যবসায় আমি হাল ধরেছি, সে ব্যবসা একেবারে অবনতি চলছে। ব্যবসায়ীদের জন্য ব্যাপার বৃদ্ধির যন্ত্র ব্যবসা স্থলে স্থাপন করা হবে, যে ব্যবসা মানে যে আয় উন্নতি দেবেন, অনায়াসে সাফল্য আসবে। তারপর তো শরীর স্বাস্থ্য, অনেক বয়োজ্যেষ্ঠ লোকেরা বলছে শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে না, খারাপ যাচ্ছে, ডাক্তার দেখেছি তাতেও ফললাভ হচ্ছে না, তাদের জন্য মহামৃত্যু যন্ত্র এই পূর্ণিমার যোগে ক্রিয়াকলাপ করে করা হবে, তাহলে যেন শরীর স্বাস্থ্যটা ভালো হবে। কেউ বলছে আমার সন্তান আসছে না, 4 বছর 5 বছর বিয়ে হয়েছে, সন্তান আসছে না। যাদের কাল সর্বদোষের সন্তানের ক্ষেত্রে বিলম্ব, যাদের অষ্টম মঙ্গল তাদেরও সন্তানের ক্ষেত্রে বিলম্ব হয়, এবং তাদের সন্তানের জন্য গোপালা যন্ত্র প্রদান করা হবে, যাতে চটজলদি সন্তান সন্ততি চলে আসে। অনেক বছর সন্তান গর্ভস্থই নষ্ট হয়ে যাচ্ছে, এবং তাদের জন্য ক্রিয়াকলাপ করে সন্তান যাতে আবর্ষণ না হয়। কাল সর্বদোষের কারণে এগুলো করে, প্রচুর কাল সর্বদোষের কেস হাতে নিয়েছে, এবং দেখেছি বাস্তব। যাদের কাল সর্বদোষ থাকে তাদের সন্তান আসতে ভীষণ বিলম্ব হয়, চটজলদি কিন্তু সন্তান আসে না। 7 বছর 8 বছর 9 বছর, আমার চোখের সামনে 2জন, একটা ছেলে একটা মেয়ে একসঙ্গে হলো, তাদেরকে টেস্ট টিউবে করতে হলো, কারণ বয়স তাদের অনেক হয়ে গেছে, আর নর্মাল বাচ্চা হওয়া সম্ভব না, তাদের টেস্ট টিউবে বাচ্চার ব্যবস্থাপত্র করে দিলাম। এরকম আর কি বহুমুখী সমস্যা, মানে কঠিন তো এগুলো। কেউ বলছে শত্রুতা, ঘরে বাইরে শত্রু, বাড়ি বেরোলে শত্রু দয়া করে দিচ্ছে, কর্মস্থলে শত্রু, অফিসের শত্রু। অনেকে বলছে কাজের লোক রাখছি, কাজের লোক চলে যাচ্ছে, 6 মাস কাজ করার পরে চলে যাচ্ছে, অনেক চেষ্টা করে কাজের লোক পাচ্ছি না, তারও অনেকে আমার কাছে বলছে কী কারণে পাচ্ছে না। বাস্তু দূর, বাড়িতে বিভিন্ন ধরনের বাস্তু ভৌতিক উপদ্রব রয়ে গেছে, তাদের জন্য বাস্তুযন্ত্র গৃহ মন্দিরে স্থাপন করা হবে, এবং বাস্তু দূরগুলো অনায়াসে সমাধান হবে। আপনারা ফোনেও ট্রাই করছেন, অবশ্যই কিন্তু ফোন নাম্বারে আপনারা কথা বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে? হ্যাঁ হ্যাঁ আছেন, গোপাল, শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজি আছেন লাইভ প্রোগ্রামে, বলুন। আমি আমার পাশের বাড়ি মহিলাকে নিয়ে গেছিলাম ব্যারাকপুরে, বুঝলেন, তা দাদা একটা প্রতিকার দিয়েছে, আজকে রেজাল্ট দিয়েছে, ভালো নাম্বার পেয়েছে। আচ্ছা, প্রতিকার দিয়েছিলেন, আপনার পরিচিত কেউ একজন গেছিলেন? আমাদের পাশে নিয়ে গেছিলাম বাবার কাছে ব্যারাকপুরে, বুঝলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেজাল্ট দিয়েছে, সুন্দর রেজাল্ট করেছে। ভালো রেজাল্ট হয়েছে। এই মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট হয়েছে। বাহ, হ্যাঁ, দাদা চেম্বারে দাদা একটা প্রতিকার দিয়েছিল, আমি পড়াশোনা ভালো ছিল না, ভালো রেজাল্ট করেছে। ঠিক আছে, বাহ বাহ বাহ, দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার, খুব ভালো, খুব ভালো। আর কারোর জন্য এখন জানবেন নাকি ফোনে? কার জন্য? বলুন তাহলে একটু, জন্ম তারিখ, নাম। হ্যাঁ, ব্যবসাটা এখন বর্তমানে চলছে না ভালো, তাই তো? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। ব্যবসার জন্য ব্যাপার বৃদ্ধির যন্ত্র হয়, বুঝেছো? তুমি ব্যারাকপুর যখন আমার চিনা চেম্বার ব্যারাকপুরে এসে যোগাযোগ করো, ব্যাপার বৃদ্ধির যন্ত্র ব্যবসা স্থলে স্থাপন করলে ব্যবসা থেকে অনায়াসে সাফল্য আসবে। যাদেরই ব্যবসা চলছে না, ব্যবসা অবনতি আগে চলছে, অনেকে বলছে 2-3 বছর আগে ব্যবসাটা খুব ভালো চলতো, বর্তমানে চলছে না, তাদের জন্য ব্যাপার বৃদ্ধির যন্ত্র ব্যবসা স্থলে স্থাপন করবে, কোনো পয়সা লাগবে না, বিনা পয়সা মূল্য দিয়ে, শুধু সরাসরি এসে দেখা সাক্ষাৎ করে দোকানের নামটা নিয়ে আসবে, তারপরে জোয়ারের গঙ্গার জল পূর্ণিমা তিথিতে তুলে জোয়ারের গঙ্গার জল আমি দিয়ে দিই, ব্যবসার চতুর্দিকে ছিটিয়ে দিয়ে ব্যবসা বাণিজ্য আয় উন্নতি খুব ভালো
চলবে। আর সকালবেলা ঘুম থেকে পশু পাখি কিছু খাওয়াতে হবে, মানে কাক হোক শালিক হোক যাই পশু পাখি খাওয়াতে হবে। সকালবেলা ঘুম থেকে খাওয়ালে ব্যবসার স্থলে এসে মুড়ি খাওয়া, বাদাম খাওয়া, বিস্কুট খাওয়া, তাহলে দিকে ব্যবসায় খুব সাফল্য আসবে। কারণ ওদের শনির অশুভ প্রভাবের কারণে ব্যবসা অবনতি চলছে, সে ব্যবসায় সাফল্য আনার জন্য জোয়ারের গঙ্গার জল দোকানের চতুর্দিকে ছড়িয়ে দেবে, তাহলে ব্যবসা অনায়াসে সাফল্য আসবে। আর ব্যবসার জন্য ব্যাপার বৃদ্ধির যন্ত্র ব্যবসার স্থলে আমি দিয়ে থাকি। এই পূর্ণিমা যুগে ত্যাগ লাভ করে দেবো, সেকে সংকল্প করতে হবে তোমার নামে তোমার গোত্রতে সংকল্প করার পরে ব্যবসা স্থলে ব্যবসাতে অনায়াসে সাফল্য আসবে। ব্যারাকপুরে যোগাযোগ করো, চলে এসো, ভালো থাকো। ব্যারাকপুরে আসুন, হ্যাঁ কোনো অসুবিধা নেই, ব্যারাকপুরে আসুন, দেখা করুন। আপনার পাশের বাড়ির লোক যখন উপকৃত হয়েছেন, আপনি প্রমাণ পেয়ে গেছেন যে লেখাপড়ায় কত ভালো রেজাল্ট হচ্ছে উচ্চ মাধ্যমিকে, সেটা আপনি নিজেও দেখেছেন। তো আপনি নির্দ্বিধায় নিঃসংকোচে চলে আসুন ব্যারাকপুর, সোদপুর, শ্যামনগর, পরপর 3 জায়গায় কিন্তু শ্রী গোপাল গোস্বামীর চেম্বার। অনেকেই ট্রাই করছেন ফোনে, চলে আসুন, লাইভ প্রোগ্রাম চলছে আমি দেখতে পাচ্ছি। একজনের ফোন রাখা হলে কথা হয়ে গেলে আরেকজনের ফোনটা আমরা নিয়ে নেব। আপনারা লাইভ প্রোগ্রামে সবাই চলে আসুন, শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, বেহালা, কালীঘাট, বর্ধমান। কালীঘাটে শুক্রবার বিকেলে পাবেন। আচ্ছা, বুদ্ধ পূর্ণিমায় কাজ হচ্ছে, বুদ্ধ পূর্ণিমায় স্পেশাল ক্রিয়াকলাপ হবে। যারাই কাজ করাবেন সোমবার বুদ্ধ পূর্ণিমা ভালো যোগ, ক্রিয়াকলাপের জন্য যোগাযোগ করুন। আর শনি মঙ্গলবার তো কাজ হচ্ছেই, প্রতিনিয়ত শনি মঙ্গলবার কাজ হচ্ছে। এই যে দেখুন কি সুন্দর শিব শক্তি, সবাইকে ফ্রিতে দিচ্ছেন, সবাইকে ফ্রিতে বাস্তুতে রাখার জন্য শিব শক্তি দিচ্ছেন আমাদের ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী। যারাই আসছেন, দেখাচ্ছেন, সমস্যার সমাধান করাতে চাইছেন, তারা বিনামূল্যে শিব শক্তি পাচ্ছেন, বিনামূল্যে শিব শক্তি। শিব শক্তি সবাই পাবেন। আর এই যে ত্রিশূল, বাস্তুতে রাখার ত্রিশক্তি, বর্মা বিষ্ণু ত্রিশক্তি, কি সুন্দর দারুণ ব্যাপার। এই ত্রিশক্তিও আপনারা পাবেন। অনেকে বলছে ঘরের মধ্যে ভৌতিক উপদ্রব, বিভিন্ন রকমের সমস্যা, ঘরের মধ্যে রোগ জ্বালা বেঁধে লেগে আছে, অসুখ বিসুখ আসছে না, বহু ডাক্তার দেখিয়েছে, তাতেও নাকি ফল লাভ হচ্ছে না। তাদের জন্য ত্রিশক্তির গের মধ্যে যেখানে ঠাকুর আসন হয় সেখানে প্রতিস্থাপন করে সংকল্প করে সেখানে রেখে দেবেন, দেখবেন অসুখ বিসুখ অনায়াসে আপনার দূরে। অনেকে বলছে কিছু জিনিসপত্র রাখছি, পরের দিন আর খুঁজে পাচ্ছি না, কোথায় রাখলাম, হারিয়ে গেল না কেউ নিয়ে চলে গেল। অনেকে বলছে কাজের লোক আমার বাড়িতে নেই, কিভাবে জিনিসটা চলে গেল। এরকম বিভিন্ন রকম সমস্যার মধ্যে যে বাড়িতে আসেন বাস্তুর সমস্যা, সেই সমস্যাগুলো সমাধানের জন্য ত্রিশক্তি ত্রিশূল দেওয়া হবে, গৃহের মধ্যে স্থাপন করবেন। যেখানে মন্দির আছে সকাল সন্ধ্যা দুধ দেবেন, কিচ্ছু করতে হবে, সকাল সন্ধ্যা দুধ দেওয়া দেবেন। আর যেটা জ্বলানে যে জিনিসটা যেটা দেখানো হচ্ছে সেটা গাড়ির মধ্যে রাখবেন, গাড়িতে অ্যাক্সিডেন্ট হবে না, বিপদ আপদ পার অনিষ্ট হবে না, খুব সাফল্য আসবে। বাহ, গাড়ি হোক বাড়ি হোক আপনি কিন্তু রাখতে পারবেন শিব শক্তি। শিব শক্তি বিনামূল্যে, ত্রিশূলও বিনামূল্যে। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন, বলুন। গোপাল গোস্বামী চ্যানেলের সাথে কথা বলা যাবে? হ্যাঁ হ্যাঁ বলুন। আমি আমার মেয়ের সম্পর্কে একটু জানাবো। কোথা থেকে বলছেন? কলকাতা থেকে বলছি। কলকাতা কোথায়? কলকাতায় সোনারপুর থেকে। সোনারপুর, বলুন। মেয়ের জন্ম তারিখ, জন্ম সময়? মেয়ের জন্ম তারিখ হচ্ছে 8/1/97। 8/1/97। সময় বলুন। সময় দুপুর 3:12। 3:12 দুপুরবেলা। 8/1/97। আচ্ছা, হ্যাঁ হ্যালো, হ্যালো স্যার নমস্কার। হ্যাঁ আমরা ধনুরাশি হয়েছে, ধনুরাশি রাশি জানতেন? ধনুরাশি মিথুন লগ্ন, ধনুরাশি মিথুন লগ্ন। মেয়ের আপনার ধনুরাশি মিথুন লগ্ন। হ্যাঁ, বর্তমানে বৃহস্পতিটা একটু নিজস্ব আছে, দুর্বল অবস্থা আছে। মেয়ের কি কাজকর্ম নিয়ে সমস্যা চলছে? হ্যালো, হ্যাঁ বলুন স্যার। কাজকর্মের ব্যাপারে প্রবলেম চলছে? ওর বিয়ের ব্যাপারটা একটু জানতে চাইছি, কবে বিয়েটা হবে? হ্যাঁ, বিয়ের যুগ তো মোটামুটি চলছে বর্তমানে, এখন বিয়ের যুগ চলছে বুঝলেন। হ্যাঁ, বিয়ের যুগটা এখন চলছে। সেখানে রবি এবং শুক্র একের রাশিতে অবস্থান করছে, চন্দ্রের সঙ্গে যুক্ত আছে, সেক্ষেত্রে একটু বাধার কারক। শুক্র এবং রবি যখন একগ্রী অবস্থান করবে না, সেক্ষেত্রে সম্বন্ধ আসবে, টুকিটাকি আসবে, ফাইনাল পর্যায়ে এই সময় কেটে যাবে, ভালো সম্বন্ধ আবার আসবেও না। তার জন্য কি করতে হবে, একটু শুক্রর প্রতিকার করতে। তার সঙ্গে অষ্টমে বসে আছে বৃহস্পতি, অষ্টমে বৃহস্পতিটা একটু দুর্বল। মকর রাশিতে যখনই বৃহস্পতি অবস্থান করবে, সেই বৃহস্পতি নিচস্থ, সেক্ষেত্রে আপার লেভেল মানে ছেলের গার্জিয়ানের পক্ষে যে সমস্ত লোকজনগুলো আসবে তারা ওকে খুব একটা গুরুত্ব দেবে না। তার জন্য কি করতে হবে, বৃহস্পতি একটু প্রতিকার করতে হবে, প্রজাপতি যন্ত্র, তার সঙ্গে তারা যন্ত্র পড়লে বিবাহ যারা দ্রুতগতিতে সুসম্পন্ন, মোটামুটি 2-3 মাসের মধ্যে বিয়ে হয়ে যাবে, 2 থেকে 3 মাসের মধ্যে বিয়ে, যদি একটু বৃহস্পতির প্রতিকার করেন। শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো স্যার। হ্যাঁ আপনি শুনতে পেয়েছেন তো যা যা বললেন গোপাল দা?
একটু প্রবলেম হয়েছে। বৃহস্পতির প্রতিকার আপনার জন্য মাস্ট, আপনার মেয়ের লাগবেই লাগবে। বিয়েটা কিন্তু আটকে আছে, 28 প্লাস হয়ে গেছে। হ্যাঁ, বৃহস্পতি একবার নিচস্থ। বৃহস্পতির একদম বৃহস্পতি নিচস্থ হয়ে রয়েছে। পারলে আপনি সোনারপুরে থাকেন, যদি মনে করেন কালীঘাট বা শিয়ালদায় আসতে পারেন ট্রেনে করে। ঠিক আছে, একটু যোগাযোগ করে নেবেন। লাল বক্সের নাম্বারে গোপালদার সবার সাথে কথা বলেন, রাত 10টায় সকাল 10টায়, রাত 10টা অথবা সকাল 10টায়। পার্সোনাল বুকিং নাম্বার, মোবাইল নাম্বার লাল বক্সে দেওয়া আছে বুকিং বলে, ওই নাম্বারটি লিখে রাখুন, কথা বলে নেবেন আরো ভালোভাবে। আর যদি নাও আসতে পারেন বাই পোস্ট পাঠিয়ে দেন গোপালদা। যারা একদম মানে আসতে অসুবিধা হচ্ছে একদম, তারা ফোনে কথা বলে বাই পোস্ট কবচটা ঘরে পেয়ে যাবেন। ঠিক আছে, যোগাযোগ করবেন। প্রচুর বয়স্কদের বিয়ে দিয়েছেন, 40-45 হচ্ছে না গোপালদার কাছে এসছেন। হ্যাঁ, কালসর্পদোষ বিয়েগুলো আটকে আছে, সব কালসর্পদোষ, কারো মাঙ্গলিক দোষ, কারো বীর্যু, কারো শনির সাথী, যেন বিয়েগুলো না সব আটকে আছে। বিয়ে তো সবারই হওয়া উচিত, আর বিয়ে না হলে তো সমস্যা আছে। পিতামাতা সবসময় তো জীবিত থাকে না, তাদের কারো উপর সন্তানকে রেখে দিয়ে যাবে, মেয়েকে রাখা সম্ভব না, ছেলেকে যদিও থাকতে পারবে। তো সেই জন্য প্রত্যেকটা পিতামাতা ইচ্ছা আমার সন্তান বিয়ে হোক, সঠিক সময় বিয়ে হোক। যাদের বয়স 25, 26, 27, 28 বয়সের মধ্যে মেয়েদের বিয়ে হওয়া উচিত, কিন্তু তার চেয়ে অধিক বছর বয়স লেগে একটু শারীরিক সমস্যা চলে আসে, তখন সন্তান সন্ততি আসতে গেলে একটু প্রবলেম হয়। যাদের দেখেন সম্বন্ধ আসছে, কথাবার্তা বলছে, পাকা কথার মুহূর্তকালে কেটে আছে, তারা অবশ্যই জ্যোতিষ পরামর্শ নেবেন। কেন নেবেন? তখন নিশ্চয়ই আপনার মেয়ের সাথে চলছে, অথবা মাঙ্গলিক দোষ আছে, অথবা বীর্য আছে, অথবা কালসর্প দোষ আছে, যার জন্য বিয়েটা আটকে যাচ্ছে। এই বিয়ের জন্য আমি সিদ্ধহস্ত প্রচুর বিয়ে হাতে দিয়েছি এবং প্রচুর বিয়ের কাজ হাতে নিয়েছি। এই বুদ্ধপূর্ণিমা উপলক্ষে করলে যেহেতু পরপর এখন বিয়ে মাস, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, 4 মাস বিয়ের মাস। এই মাসে ধরবো আর বিয়ে দেবো একদম চ্যালেঞ্জের মাধ্যমে। ঠিক, গোপালদার পার্সোনাল নাম্বারটা লিখে রাখুন, 9831482676। আমরা যখন কথা বলছিলাম আমি দেখছি অনেকে ট্রাই করছেন, তারা যখন আমরা ফোনটা মানে ধরুন কথা বলা শেষ হলো তখন আবার ট্রাই করুন, তাহলে আমরা নিয়ে নিতে পারবো আপনাদের ফোনটা। অনেকে ওই কথা বলা বিজি দেখছেন বলে আর করছেন না, কিন্তু আমরা যখন তার সাথে কথা শেষ হয়ে গেল তখনই ট্রাই করুন, পেয়ে যাবেন লাইভে। শ্রী গোপাল গোস্বামী আছেন, আর গোপালদাকে ফোনে টিভিতে যেমন পান, নিজের পার্সোনাল ফোনেও গোপালদা এইভাবেই গাইড করেন, গাইডলাইন্স দেন। সন্ধে 7টায় তো লাইভ, বুধবার, আর অবশ্যই কিন্তু 7:05 লাইভ, আর শুক্রবার বেলা 3:30। এর পাশাপাশি গোপালদা প্রতিদিন আপনাদের সাথে কথা বলেন, রাত 10টায় সকাল 10টায়। দেখে নি আবার কে আছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ লাইভ অনুষ্ঠান, দেখুন লাল দিয়ে লেখা আছে লাইভ, LIV, মানে আমরা সরাসরি স্টুডিওতে। কার জন্য জানবেন? কার জন্য? কোথা থেকে বলছেন? নিউ আলিপুর। বলুন, কালীঘাট বা বেহালাতেও আসতে পারবেন। হ্যাঁ বলুন, তার ডেট অফ বার্থ, বোনের আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ। 20 ফেব্রুয়ারি। হ্যাঁ, সময়টা 11:40 সকাল। কলকাতায় জন্ম, তাই তো? ওকে। হ্যাঁ, কি জানতে চান? প্রশ্নটা বলুন গোপালদাকে। আমাদের মানে বাচ্চা হচ্ছে না, মানে বাচ্চা আসছে, বাচ্চা দাঁড়াচ্ছে না, বাচ্চা চলতে মানে হ্যাঁ, ওটা কালসর্পদোষ। একটু আগে বলছিলাম সন্তান সম্পর্কে কালসর্পদোষ হয়েছে, পূর্ণ কালসর্পদোষ। কালসর্পদোষ হলে সন্তান সন্ততি আসতে বিলম্ব হয়, চট করে সন্তান আসে না, আর যদিও সন্তান আসে মিসক্যারেজ হয়ে যায়। সেক্ষেত্রে বলা হচ্ছে শনির একটু প্রতিকার করতে হবে। মেষ রাশিতেও, মেষ রাশি শনির একটু সাড়ে চলছে, মীন রাশিতে শনি অবস্থান করছে, মেষ রাশি যেহেতু হয়েছে শনির সাড়ে, তারপর লগ্নে। হ্যাঁ, শনির প্রতিকার করতে গেলে নীলাপর্থ, আমরা তো তন্ত্র মতো প্রতিকার করি, দক্ষিণাকালী কবচ করি। তারপর একটু মাঙ্গলিক দোষতা আছে, লগ্নে মঙ্গল অবস্থান করছে, মাঙ্গলিক, তার সঙ্গে বগলা। আর বৃহস্পতি গ্রহটা খুব ভালো আছে, বৃহস্পতি ভীষণ ভালো, কিন্তু একটু গুরুচন্দ্র লেগেছে, মাঝে মধ্যে খুব টেম্পটেড হয়ে যাবে, খুব রেগে যাবে কারণে অকারণে। এগুলো শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না বর্তমানে। শনির সাথে একটু প্রতিকার করতে হবে, কালসর্প প্রতিকার, মাঙ্গলিক দোষ, লগ্নে মঙ্গল অবস্থান করছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, সেটা তো চলছে। রাহু শনি তো একবারে বসে আছে, সেক্ষেত্রে তো কাটাচিরা অপারেশন, রক্তপাতের যোগ। রাহু এবং শনি একই রাশিতে অবস্থান করছে, সেটাও অশুভ যোগ।
আর রাহুর দশাটা সেটা খারাপ, অশুভ যোগ, ভালো না। ভালো হলো বৃহস্পতির দশা, ভালো হলো চন্দ্রের দশা, ভালো হলো বুধের দশা, এই দশাগুলো শুভাশুভ ফল দেয়। আর রাহুর দশা একটু অশুভ ফল দেয়। রাহু শনি একই স্থানে অবস্থান করছে মকর রাশিতে, আর ওর বৃহস্পতিটা খুব ভালো আছে, বৃহস্পতি তুঙ্গস্থ আছে, আর যেহেতু শুক্রটা খুব ভালো আছে। আর কালসর্পদোষ, যেটা একটু বলছিলাম প্রোগ্রামের আগে, কালসর্পদোষ যখনই হবে সন্তান আসতে গেলে বিলম্ব হবে, চট করে সন্তান আসবে না, বহু রকমের সমস্যা চলে আসবে। পারলে একটু প্রতিকার করে নেবেন, তাহলে খুব ভালো হবে। রাত সকাল 10টা আমি সবার সঙ্গে কথা বলি, রাত 10টায় কথা বলি, এবং প্রচুর কথা বল। দশা, অন্তর্দশা, প্রত্যয়, শুক্র দশা নিয়ে বিচার হবে। ঠিক আছে, আপনি একটু রাত 10টায় অথবা সকাল 10টায়, রাত 10টায় বা সকাল 10টায়। অনেক এরকম গোপালদার যারা ইস্যু আসেনি, মানে তন্ত্রের প্রতিকার দিয়েছেন, তাদের বিচারের প্রয়োজনীয়তা আছে। এক্ষেত্রে সূক্ষ্ম বিচার হবে, দশা হবে, অন্তর্দশা, পত্তন দশা, সূক্ষ্ম বিচার হবে, তারপরে প্রতিকারের ব্যবস্থা করবো। এই যে একটু কিছুক্ষণ আগে বলছিলাম কালসর্পদোষের কারণে সন্তান আসছে না, পূর্ণ কালসর্পদোষ হয়ে গেছে, এনারও তাই দেখে একদম পূর্ণ কাল, বাস্তব সত্য, এই চোখের সামনে প্রতিফলিত, জ্যোতিষশাস্ত্র কথাটা সত্য এবং সবল আবারও প্রমাণিত হলো। আপনি একটু লাল বক্সে দেখুন বুকিং বলে লেখা, ওটা গোপালদার পার্সোনাল নাম্বার। একটু রাত 10টায় অথবা সকাল 10টায় মনে করে ফোন করবেন। নিউ আলিপুর থাকেন, কোনো অসুবিধা নেই, বেহালায় বা কালীঘাটে গোপালদাকে পেয়ে যাচ্ছেন। একবার আসবেন, গোপালদা সুন্দরভাবে কাজটা করে দেবেন, যাতে আপনার এসে যায় ইস্যু। ঠিক আছে, দৈব প্রতিকার দিয়ে দেবেন গোপালদা, আর খুব কম খরচে গোপালদা কাজ করে দেন, খুব কম খরচে। হ্যাঁ, কোনো চিন্তা নেই। ঠিক আছে, একটু লাল বক্সের নাম্বারটা লিখে রাখুন, শ্রী গোপাল গোস্বামী বলে। হ্যাঁ হ্যাঁ, খুব চিন্তার বিষয়, 34 বছর হয়ে গেল। হ্যাঁ, এখন যে আপনি সচেতন হয়েছেন, খুব ভালো ব্যাপার। দৈব প্রতিকার সাহায্য অবশ্যই পাবেন। ঈশ্বর তো সবাইকে একটু হয়তো বাধা দিচ্ছে কালসর্পর জন্য, বললেন গোপালদা নিশ্চয়ই আসবে। গোপালদা সেটা দেখে বললেন, মানে সাইন সিমটম আছে যে আসবে, তাই গোপালদা বললেন এই কাজটা। একাধিক দোষ, এই জাতিকার একাধিক, যদি কালসর্প দোষ, তারপর লগ্নে মঙ্গল মাঙ্গলিক দোষ, তারপর শনির সায়াসাথী, শব্দ সায়াসাথী হয়েছে, শনির সায়াসাথী 1 মাস হলো সায়াসাথী হয়েছে শনির। এই সায়াসাথীটা তো অশুভ, মানে বাধার কারক, শুভাশুভ কোনো কাজ কর্ম না, প্রত্যেকটা কাজে অশুভ হয়। শনির স্বাস্থ্য হবে, মানসিক উদ্বেগ, রাতে ঘুম বন্ধ করে দেবে, আর একটু ঝগড়াঝাড়ি বিবাদ কলহ লেগে দেবে। একটু বৃহস্পতি এবং রাহু উল্টো দিকে আছে, গুরুচণ্ডাল হয়ে গেছে। অবশ্যই কিন্তু সিরিয়াস হতে হবে। আমি আমার দোষটা জানলাম, কিন্তু আমি খণ্ডন করলাম না। আমার কিন্তু 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর কেটে গেল, সেটা বিয়ে হোক, চাকরি হোক, ব্যবসা হোক, সন্তানের ক্ষেত্রে হোক, সর্বক্ষেত্রে সময়টা সময়ে করলে আমরা দ্রুত ফললাভ করতে পারি। সামনে বুদ্ধ পূর্ণিমা, খুব ভালো যোগ। আমাদের পরিচিত অনেকেই গোপালদাকে দিয়ে কাজ করান, গোপালদা কিন্তু উপকার দিয়েছেন তাদের। আমরা অনেকের কাছে শুনেছি যে গোপালদা এত কম খরচে ভালো কাজ দিতে পেরেছেন। তন্ত্রের প্রতিকার, যারা রত্ন নেবেন রত্ন, যারা তন্ত্র নেবেন তন্ত্র, আর সবাই কিন্তু খুশি, হারিয়ে যাওয়া মুখের হাসি আবার ফিরে পেয়েছেন। আপনারা এই যে দেখছেন ত্রিশূল, সবাই পাবেন। আর এই শিব শক্তি বাড়িতে, গাড়িতে, ফ্ল্যাটে, সর্বত্র শিব শক্তি বিনামূল্যে পাবেন। বিনামূল্যে শিব শক্তি দিচ্ছেন গোপালদা। যারা আসছেন আপনারা কিন্তু সবাই যোগাযোগ করতে পারবেন। দেখুন কত সুন্দর শিব শক্তি, পজিটিভ ভাইব্রেশন পাবেন, আপনি কিন্তু উপকার পেতে বাধ্য। গোপালদা, বুদ্ধ পূর্ণিমায় কি কি কাজ হচ্ছে একটু দর্শকদের বলে দিন। বিয়ের জন্য তো করবো, বিশেষ করে যেহেতু বিয়ের মাস চলছে, বিয়ের জন্য তো ক্রিয়া খেলা, সন্তান হয়েছে বলছে, সন্তান আসছে না, বিয়ে যাদের আটকে আছে, বিয়ে অনেক সময় দশার কারণে আটকে, শনির দশা কারো চলছে, বিয়ে আটকে গেছে, কারো কেতুর দশা চলছে, বিয়ে আটকে গেছে, কারো রাহুর দশা, অশুভ গ্রহগুলো চলে না, বিয়ের সম্বন্ধ আসে না, ভালো সম্বন্ধ আসে না। আসে যেগুলো টুকিটাকি আসে, অনেকে বলছে যে সম্বন্ধ আসে পাতে দেওয়ার মতন না। আমার মেয়ে মোটামুটি দেখতে শুনতে বলো, আমার মধ্যে মেয়ে পড়াশোনা করে, আমার মেয়ে চাকরিরতা, ভালো চাকরিও করে, তথাপি ওর যোগ্যতা সম্পন্ন কোনো পাত্র আমি পাচ্ছি না। তো বিচার করে দেখা গেলো কারো সাথে চলছে, কারো তো কালসর্প দোষ চলছে, কারো তো বীজ যুগ চলছে, কারো তো মাঙ্গলিক দোষ চলছে। মাঙ্গলিক দোষটা কিন্তু একটা ফ্যাক্টর, মাঙ্গলিক দোষটা চট করে বিয়ে কিন্তু হয় না, অনেক বয়স হয়ে যায় তারপরও বিয়ে হচ্ছে না। মাঙ্গলিক দোষ কিন্তু কাটাতে হয়, মাঙ্গলিক দোষটা খণ্ডন করতে হয়, যাতে বিবাহ কার্য দ্রুতগতি সুসম্পন্ন হয়। মাঙ্গলিক দোষ খণ্ডন করতে শব্দটা তো এই নাই যে কোনো ছেলের সঙ্গে আমরা বিয়ে দেবেন, মাঙ্গলিকই ছেলে লাগবে। মাঙ্গলিক ছেলে হলে কি হয়, বিষে বিষক্ষ হয়। আর জুটক বিচার, প্রত্যেকের উদ্দেশ্য বিয়ের আগে না জুটক বিচার করতে হবে। জুটক বিচার না করে কেউ বিয়ে দেবে না, তাহলে দাম্পত্য সুখ শান্তির হানি করবে, ঝগড়াঝাড়ি বিবাদ অশান্তি লেগে যাবে, মেয়ের ডিভোর্স অবধি হয়ে যেতে পারে, এত মেয়ে ঘরে ফিরে আসতে পারে। সেই জন্য বলছি জুটক বিচারটা মাস সবার আগে চাই। জুটক বিচার, জুটক বিচার করে বিয়ে দেবেন। এই ছেলের সঙ্গে বিয়ে দেওয়া চলবে কি চলবে না সেগুলো জ্যোতিষ পরামর্শ নেবেন। জ্যোতিষরা বলে যাবো যেমন 18 গুণে উদ্দেলে বিয়ে অনুমোদিত হয়, 36 গুণে তো কথাই নেই, রাজজুটক হয়। এবং একই রাশি হলে সেটা রাজজুটক হয়, রাশিটা এক কিনা সেটাও দেখে নিই, দেখলে খুব ভালো হয়। তাহলে মাঙ্গলিক দোষটা এক্ষেত্রে খুব একটা গুরুত্ব পাবে না। রাশিটা যদি এক হয়, লগ্ন যদি গণ যদি এক হয়, নক্ষত্র যদি এক হয়,
এরকম ভাবে বিচার করা, অষ্টপুকুর বিচার করায়। তার মধ্যে বিচার করে 36 গুণ যদি হয়, অনেকের 18 বেশি হয় না, 18-20 ম্যাক্সিমাম হয়, 25-30 খুব কম লোকের হয়, 30-35 হয়তো খুবই ভালো, অতি উত্তম যোগ। এগুলো সমস্ত বিচার আচার করে বিয়ে দিতে হয়। আবার অনেকে বলছে চাকরি হচ্ছে না, বুঝলেন তো, চাকরি নিয়ে বহু সমস্যা, বহুমুখী সমস্যা। ফোনটা নিয়ে আবার আলোচনায় আসছে। কে আছেন বলুন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? একটু জোরে। রানীকুটি? হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। রানীগঞ্জ। কার জন্য বলুন একটু? জন্ম তারিখ, জন্ম সময়টা? হ্যাঁ, 1980। তারিখ মাস বলুন? 1980 আর 20 ডিসেম্বর, মানে 20 ডিসেম্বর। 20 ডিসেম্বর 80। আর 4 PM আসানসোল। আচ্ছা, বিকেল 4টে, তাই তো? হ্যাঁ, আসানসোল। কি নাম আপনার? সুরজিৎ চক্রবর্তী। আচ্ছা, হ্যাঁ সুরজিৎ চক্রবর্তী। হ্যাঁ হ্যাঁ, সুরজিৎ বাবুর বৃষ রাশি হয়েছে। বৃষ রাশি। হ্যালো, বৃষ রাশি। হ্যাঁ আপনার বৃষ রাশি। বৃষ রাশি বর্তমানটা ভালো, খুব একটা খারাপ না। বৃষ রাশি ভালো, চন্দ্রবন্ধ লগ্ন এবং চন্দ্র এক ঘরে হয়েছে, সেটা খুব ভালো, শুভ যোগ। আর যেটা বর্তমানে আপনার অশুভ চলছে না, অষ্টমে আপনার 4টে গ্রহ, 4খানা গ্রহ অষ্টমে, 4টা গ্রহ আপনার ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। রবি বুধ মঙ্গল, রবি বুধ মঙ্গল শুক্র, এই গ্রহগুলো খুব অশুভ আছে। আপনার একটু মাঙ্গলিক দোষ হয়েছে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, একটু মাঙ্গলিক দোষ হয়েছে। আপনি কি করেন এখন, বর্তমানে কি করেন? ব্যবসা ভালো চলছে না তো? আপনার অষ্টম বুঝতে গেলে ব্যবসা, বুঝতে গেলে বিজ্ঞান, বুঝতে গেলে চাতুরতা, ব্যবসা করতে গেলে একটু বুদ্ধির প্রয়োজনীয়তা আছে। অষ্টম বুধ না বুদ্ধিভ্রষ্ট, আপনি যাই করবেন তাদের সাফল্যের অভাব। সেই জন্য কি করতে হবে, বুধ এবং মঙ্গলের একটু প্রতিকার করতে। বুধ মঙ্গলের প্রতিকার করলে ব্যবসায় উন্নতিটা ভালো চলবে। কিন্তু বর্তমানে ব্যবসা একেবারে খারাপ চলছে। কিসের ব্যবসা করেন আপনি? না, ব্যবসাটা কিসের? কি ব্যবসা করেন? ও মুদিখানা, মানে গ্রোসারি শপ। হ্যাঁ, মুদিখানা ভালো চলবে না আপনার, বুঝেছেন? অন্য কোনো ব্যবসার লাইন আপনার জানা নেই? অন্য কোনো বিজনেস? হ্যাঁ, ব্যবসাটা ভালো চলছে না। সকালে একটু কথা বলবেন, আপনার একটু ফোনটা না একটু সমস্যা হচ্ছে, শুনতে এবং বুঝতে আমাদের সমস্যা আছে। আপনি সকাল 10টায় এই নাম্বারে ফোন করবেন, আমার এই নাম্বারটা নোট করে 9821 নাম্বারে সকাল 10টায় ফোন করবেন, রাত 10টায় ফোন করবেন। তাহলে ব্যবসাটা কিভাবে ভালো চলে সেগুলো আমি দেখে বলে দেবো। কারণ ব্যবসা আপনার একেবারে ভালো চলছে না। অষ্টমে বুধ, রবি, মঙ্গল এই সমস্ত অশুভ গ্রহগুলো অবস্থান করছে, সেক্ষেত্রে ইনঅ্যাক্টিভ, পাওয়ারলেস হয়ে পড়েছে। দাম্পত্য জীবনটা মঙ্গলটা অষ্টম আছে, বললাম তো, দাম্পত্য সুখের হানি, ঝগড়াঝাটি, অশান্তি লেগেই থাকবে। মাঙ্গলিক দোষ, যেটা একটু আগে কথা হচ্ছিল মাঙ্গলিক নিয়ে, সেই মাঙ্গলিক দোষটা আপনার চলছে। এখন মাঙ্গলিক দোষটাকে কাটাতে হবে। তার জন্য কি করতে হবে, সামনে বুদ্ধ পূর্ণিমা আছে, সকাল 10টায় রাত 10টা আমার সঙ্গে কথা বলতে হবে। কত টাকা খরচ হবে, কত টাকা খরচ হবে বলে দেবো। ব্যবসাটা, বিয়ের জায়গাটা, হ্যাঁ দুটোই দেবো, কারণ সব তিনটা আসতে না খারাপ। ব্যবসা অষ্টমে বুধ, অষ্টমে রবি, অষ্টমে মঙ্গল, মানে 3-4টা গ্রহ এত দুর্বল চলছে। এখানে শনি আমার বৃহস্পতি এক গৃহে অবস্থান করছে, সেটা অশুভ যুগ। শনি বৃহস্পতি এক ঘরে থাকাটা শুভনীয় নয়, সেটাকে প্রতিকার করতে হবে। কারণ বসে থাকেন না, কষ্টের মধ্যে দিনপাত করেন না, জ্যোতিষ পরামর্শ নেবেন। অল্প টাকার মধ্যে প্রতিকার হয়, হ্যাবক টাকা পয়সা কারো কাছ থেকে নেওয়া হয় না। একদম ঘরে বসে থাকবেন না, ব্যবসা যাতে ভালো চলে সেই ব্যবস্থা আমি করে দিই। ব্যবসার জন্য ব্যাপার বৃদ্ধি যন্ত্র গৃহের মধ্যে স্থাপন করে দিই, ব্যবসা দেখেন ভালো চলবে। যে সমস্ত কাস্টমারগুলো আপনার চলে গেছে সেগুলো পুনরায় আপনার চলে আসবে। বাহ, গোপালদার সাথে বুকিং নাম্বারে রানীগঞ্জ থেকে যিনি ফোন করলেন, ব্যবসা এবং বিবাহের জায়গা দুটোই ড্যামেজ, সেই দুটো গোপালদার সাথে কথা বলবেন। গোপালদা বলে দেবেন কবচটা কিভাবে পাবেন বাড়িতে। আপনি আসতে পারলে ভালো, বর্ধমানে অনলাইনে প্রতিকার হয়, সারা ভারতবর্ষ আমার দেশের বাইরে অনলাইনে প্রতিকার হয়। ঘরে সকালবেলা আমি প্রতিকার করবো, বলবেন আমি সব প্রতিকারের ব্যবস্থা করলে কি কি লাগবে সব সমস্ত কিছু বলে দেবো। বাহ, সকাল 10টায় রাত 10টায় কথা বলে নেবেন। বলুন এবার কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ বলুন। নমস্কার। আমি অনুশ্রী কর বলছিলাম। কোথা থেকে? হাওড়া। কার জন্য? আমার মেয়ের জন্যই আমি। আচ্ছা, জন্ম তারিখ, জন্ম সময়? হ্যাঁ, ফেব্রুয়ারি 20 তারিখ। হ্যাঁ, 20 ফেব্রুয়ারি 1998। 98। সময়? সময় হচ্ছে সকাল 11:40। 11:40 সকাল। আচ্ছা। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, কলকাতা স্থান। ও কলকাতা স্যার। বৃশ্চিক রাশি হয়েছে আপনার। বৃশ্চিক রাশি, রাশি জানতেন? না, আমার 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 কি মানে ভূগোল এখন কি আছে
কিরকম সময় মানে মানে সংসারে সুখ নেই। হ্যাঁ, আপনার তো ছকটা একেবারে বিরল ছক, মানে 1 লক্ষ লোকের মধ্যে এরকম একটা ছক হয়েছে, বুঝেছেন? আপনার এখানে 5টা গ্রহ একই রাশিতে অবস্থান করছে। কুম্ভ রাশিতে 5টা গ্রহ, পঞ্চম গ্রহ অবস্থান করছে। আর কুম্ভ রাশিতে অবস্থান করছে সেই গ্রহগুলো হলো এন্টি গ্রহ, মানে শনির গৃহে রবি অবস্থান করছে। সেক্ষেত্রে সাংসারিক জীবনে কলহ, শরীর স্বাস্থ্য খারাপ, পরস্পরের সঙ্গে মানিয়ে চলতে পারছেন না, ঝগড়াঝাটি, বিবাদ, অশান্তি লেগে আছে, মনোমালিন্য, মনে কোনো শান্তি নেই, বুঝলেন? হ্যাঁ, এগুলো আপনার 5টা গ্রহ একই জায়গায় অবস্থান। হ্যাঁ, পঞ্চম গ্রহ বিরল ছক, 1 লক্ষ লোকের মধ্যে এরকম ছকটা পাওয়া যায়। 5টা গ্রহ একই রাশিতে অবস্থান করছে। আর সেক্ষেত্রে আপনার সপ্তমে অষ্টমে বসে শুক্র থেকে হচ্ছে দাম্পত্য সুখ শান্তি বোঝায়, সেই শুক্রটা আপনার অষ্টমে, অর্থাৎ 6টা গ্রহ ইনএক্টিভ হয়ে গেল, বুঝলেন? 6টা গ্রহ আপনার খারাপ। তোর চন্দ্রটা আপনার নিচস্থ, এটাও খারাপ। সেক্ষেত্রে বলছে এটা অশুভ যোগ। মানে গৃহের মধ্যে কি শান্তিতে আছেন নাকি শান্তিতে নেই? হ্যাঁ, সেটাই দেখা যাচ্ছে। অসুবিধা না, কোনো চিন্তা করবেন, আমি তো বসে আছি। সকাল 10টা রাত 10টা আমার সঙ্গে ফোন করবেন, সবার সঙ্গে আন্তরিকতা নিয়ে কথা। সন্তান দিকে তো খারাপ, সন্তানের দিক দিয়ে সমস্যা তো আছে, একটু সন্তানের সমস্যাটা তো আছে, সেটাও তো দেখতে পাচ্ছি, বুঝতে পারছেন? আপনার দুটো কালসর্বদোষ হয়েছে, শনি ভগ্ন কালসর্বদোষ, শনি ভগ্ন কালসর্বদোষ। একটু আগে যে বললাম, কালসর্বদোষ থাকলে সন্তান সন্ততির ক্ষেত্রে খুব সমস্যা হয়। সেই সন্তান সন্ততির সমস্যাগুলো কাটিয়ে দেবো। আপনি সকালের দিকে একটু ফোন করবেন, সকালবেলা ফ্রি থাকেন, সকালবেলা 11টা থেকে 10টা থেকে শুরু হয় টানা। না, সন্তান একটু কি বললাম, কাল সর্বদোষ যখনই থাকবে, গ্রহণ যখনই থাকবে তখন বাধা দেবে। কাল সর্বদোষ গ্রহণ দোষ মানে কি? কেতুর অশুভ প্রভাব, কেতুর অশুভ প্রভাবটাকে খণ্ডন করতে হবে, কাটাতে হবে। কেতুর অশুভ প্রভাবটা আপনাকে কাটাতে হবে। গোপালদার সাথে বুকিং নাম্বার লাল বক্সে দেওয়া আছে টিভিতে, একটু কথা বলে নিন সকাল 10টায়। হ্যাঁ, খুব কম খরচে গোপালদা কাজ করে দেন, কোনো চিন্তা নেই। ধন্যবাদ, ধন্যবাদ। রেড বক্সের নাম্বারটা লিখে নিন সবাই। আরো যারা ট্রাই করছেন চলে আসুন, আরো কিছুটা সময় আমরা লাইভে তো আছি এখনো। আপনারা 9831482676 এই নাম্বারটা লিখে রাখুন, 9831482676। শ্যামনগর চেম্বার, ব্যারাকপুর চেম্বার, সোদপুর চেম্বার, শিয়ালদা চেম্বার, কালীঘাট চেম্বার এবং বর্ধমানের চেম্বার। অনলাইনে সারা ভারতে লোক নিচ্ছেন। অনলাইনে যেহেতু ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম যাচ্ছে, টিভি চ্যানেলে যাচ্ছে লাইভ, সারা ভারতের লোক কিন্তু অনলাইনে কাজ করাচ্ছেন। কে আছেন বলুন? টিভির অনুষ্ঠানেই ফোন করেছেন, ওই নাম্বারটাই তো রয়েছে ওপরে, সরাসরি ফোন করুন। বলুন কোথা থেকে বলছেন, বলুন। গোপালদা লাইভে আছেন তো সরাসরি, বুধবার এই সময়, শুক্রবার বেলা 3:30। হ্যাঁ বলুন, কোথা থেকে? কোন জেলা? খড়গপুর। আচ্ছা বলুন বলুন। দূরে কথাগুলো অস্পষ্ট হচ্ছে। একটুখানি খোলা জায়গায় যান, নেটওয়ার্ক যেখানে ক্লিয়ার পাবেন। ফোনে ফোনে শুনুন, ফোনে টিভি থেকে দূরে। বলুন বলুন, কার জন্য জানবেন? বলুন, ছেলের জন্ম তারিখ, ছেলের জন্ম তারিখ, জন্ম সময়। ইংরাজি, ইংরাজিটা বলুন। হ্যাঁ, হ্যালো বলুন ইংরাজি। হ্যাঁ হ্যাঁ, 2011, 18ই নভেম্বর। টাইম বলেন, সময় বলুন। 9:55 সকাল, রাত্রি। হ্যাঁ, ছেলের তো আপনার ওই দ্বিতীয়তে মঙ্গলযুক্ত চন্ড, মঙ্গলযুক্ত চন্ড হওয়ার কারণে না। ঠিক আছে, এবার শুনুন। হ্যালো, ছেলের সিংহ রাশি হয়েছে, সিংহ রাশি। রাশি জানতেন? হ্যালো, রাশিটা জানতেন?
আপনি জানতো না গোপালদা? হ্যাঁ, সিংহ রাশি হয়েছে, সিংহ রাশি। সিংহ রাশি কর্কট লগ্ন, পড়াশোনায় ভীষণ বাধা, পড়াশোনায় ভীষণ বাধা, পড়াতে একেবারে মন নেই, বুঝলো? তোমার ছেলে ভীষণ চঞ্চল, ভীষণ চঞ্চল, পড়াতে একেবারে মন নেই, শুধু বই নিয়ে বসে থাকে, পড়াশোনা একেবারে করে না। তার জন্য কি করতে হবে? চন্ডের একটু প্রতিকার করতে হবে। চন্ডের প্রতিকার করলে পড়াশোনার মধ্যে একাগ্রতা আসবে, দীর্ঘক্ষণ বসে এক জায়গায় পড়বে, পড়াতে মন বসবে। চন্ডের জন্য একটা মুনস্টোন, একটা পাথর আছে, শিরোনির মুনস্টোন, একটা মুনস্টোন পরিয়ে দেবে গলায়, তার সঙ্গে একটা নীল সরস্বতী কবচ পরিয়ে দিলে পড়াশোনায় মনোসংযোগ করবে, দীর্ঘক্ষণ বসে এক জায়গায় পড়বে এবং ভালো রেজাল্ট করবে। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, সকালে ফোন করো, সকালে লাল বক্সের নম্বরে ফোন করবেন। লাল বক্সের নাম্বারে সকালে ফোন করো, তাহলে আরো সুন্দর করে অনেক কিছু বিস্তারিত আলোচনা হবে, তোমার সবকিছু তুমি জানতে পারবে। হ্যাঁ, নেক্সট ফোন। অন্যদের সুযোগ দিই, সবাই ট্রাই করছেন তো। আপনি একটু ছেলের ব্যাপারে আরো বিস্তারিত সকাল 10টায় লাল বক্সে বুকিং নাম্বার টিভিতে আছে, এই নাম্বারটাতে একটু কথা বলে নিন প্লিজ। হ্যাঁ, একটু কথা বলে নেবেন। গোপালদা আছেন সবার জন্য। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি একটু গোপাল গোস্বামীর সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ বলেন। বলুন। হ্যাঁ, আমার মেয়ের ব্যাপারে একটু জিজ্ঞাসা করবো আর কি। হ্যাঁ বলুন। মেয়ের নাম কোথা থেকে বলছেন? মেয়ের নাম হচ্ছে যে তানিশা শাহ। আচ্ছা আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি বাগবাজার থেকে বলছি। জন্ম তারিখ, সময়? জন্ম তারিখ সময় বলুন তাড়াতাড়ি। জন্ম তারিখ হচ্ছে গিয়ে 8/8/2003 আর সময় হচ্ছে দুপুর 2:05। 8/8/2003। হ্যাঁ, দুপুর 2:05। 2:05 দুপুর। কলকাতা? হ্যাঁ, কলকাতা। আচ্ছা ঠিক আছে। না, বীরভূম। ও, বীরভূম। আচ্ছা, ভালো হয়েছে। মেয়ের বৃশ্চিক রাশি হয়েছে, বৃশ্চিক রাশি, শুনতে পাচ্ছ? হ্যাঁ, মেয়ের বৃশ্চিক রাশি হয়েছে, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি। হ্যালো, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে অনেকে। আপনারা একটু খোলা জায়গায় গিয়ে কথা বলবেন, একটু খোলা জায়গায় গিয়ে কথা বলুন। বলছি বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি হয়েছে, বৃশ্চিক রাশি, শুনতে পাচ্ছ? বৃশ্চিক রাশি হয়েছে। আরে শুনুন। বলে উনি কি টিভিতে শুনবে ফোন রেখে? না, ফোনে শুনুন না, ফোনে সরে যান না একটু টিভিতে। হ্যাঁ, তো ফোনে শুনলে বৃশ্চিক রাশি শুনতে পেয়েছেন? মেয়ের বৃশ্চিক রাশি হয়েছে। হ্যাঁ, বৃশ্চিক রাশি। হ্যাঁ, ধনু রাশি না? বৃশ্চিক ধনু পাশাপাশি। বৃশ্চিক রাশি হাতে করলে ওরকম বেরোয় ভুলভাল। হ্যাঁ, এটা কম্পিউটারে একদম ঠিকঠাক বেরোবে, বুঝেছেন? হ্যাঁ, আচ্ছা, বৃশ্চিক ধনু পাশাপাশি রাশি। হ্যাঁ, আর এই কথাও চেক করে নিন গোপালদা। 8/8/2003 হ্যাঁ, দুপুর 2:05 বলছে। দুপুর 2:05, তাই তো? 2:05। হ্যাঁ। জন্মস্থানটা কোথায়? ও, বীরভূম। হ্যাঁ, তাহলে রাশিটা ঘুরে গেল তো, রাশি এখন ধনু রাশি হয়ে গেল। ধনু রাশি। আর বীরভূম বলবে তো? কলকাতা ধরে কথা হচ্ছে এতক্ষণ। কলকাতা ল্যাটিটিউড লগ্নচুড কলকাতা ধরা হয়েছে, বুঝেছো? বীরভূম হয়েছে, রাশিটা ঘুরে গেল, চলে গেল ধনু রাশিতে। রাশিটা হয়েছে ধনুর, লগ্ন হয়েছে বৃশ্চিক লগ্ন, লগ্নটা হয়েছে বৃশ্চিক, শুনতে পাচ্ছ? আরে সমস্যা আছে। আচ্ছা, কি জানবেন বলে দিন তো। গোপালদা বলে দিচ্ছেন। লেখাপড়া, চাকরি বাকরি। 22 বছর গোপালদা। বিয়ের জায়গা, চাকরি বাকরি আছে কিনা কপালে? বিবাহিত জীবনে তো মাঙ্গলিক হয়ে গেছে তো। চতুর্থে মঙ্গল অবস্থান করছে, সেক্ষেত্রে মাঙ্গলিক হয়েছে। বিবাহিত জীবন বলতে একটু জুটক বিচার, পাত্র এবং পাত্রীর জুটক বিচার করে বিয়ে দিতে হবে, তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে। নচেত বিবাহ বিলম্ব হবে, প্রচুর বিলম্বে, অনেক বয়স হয়ে যাবে। আর চাকরি বাকরির চেষ্টা অবশ্যই করবে। চাকরিতে একটু সমস্যা আছে, অষ্টমের শনি থাকলে হাতে পায়ে চোট, শারীরিক সমস্যা, সাইকেল গাড়ি যানবাহন চলাচল করা এবং রাস্তা পারাপার হওয়া, সতর্ক হতে হবে। শুনতে পাচ্ছ কথাগুলো? সকালে ফোন করো। এই রেড বক্সের নাম্বার আছে 9831, নাম্বারটা সেভ করে নাও। 9831 এই নাম্বারটাকে সেভ করে নাও। ঠিক আছে, বাধা বিঘ্ন গুলো একটু খণ্ডন করুন। বাগবাজার খুব কাছে। 9831 আছে না? 9831482676 এই নাম্বারটা লিখে নাও। ওই নাম্বারটা লিখুন।
ওই নাম্বারটা রাত 10টায় অথবা সকাল 10টায় গোপালদার নিজের পার্সোনাল নাম্বার ওটা, সবার সাথে কথা বলেন, আপনি কথা বলবেন। আর ফ্রিতে যারাই দেখাচ্ছেন সব এগুলো পাচ্ছেন, শিব শক্তি বাড়িতে গাড়িতে, নেগেটিভ এনার্জি মানে আসবে না, এরকম পাওয়ারফুল এই শিব শক্তি সবাইকে বিনামূল্যে দিচ্ছেন, ত্রিশক্তি দিচ্ছেন, ত্রিশক্তি সবার জন্য গোপালদার উপহার থাকে, সবাই কিন্তু উপকৃত হতে বাধ্য গোপালদার কাছে এলে। লাল বক্সের নাম্বারে একটু ফোন করে নেবেন, ঠিক আছে? বুদ্ধ পূর্ণিমা সামনে, বুদ্ধ পূর্ণিমা, যারা সিরিয়াস কাজ করিয়ে নিন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, ট্রাই তো করছেন অনেকে, পেয়ে গেলে লাইন ছাড়বেন না। আমরা হ্যালো বললে আপনারাও হ্যালো বলবেন। লাখ লাখ মানুষ ট্রাই করেন গোপালদাকে ফোনে। আমি খড়গপুর থেকে বলছিলাম। আচ্ছা, কার জন্য? আমার ছেলে, বড় ছেলের জন্য। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। বড় ছেলের জন্ম তারিখ হলো 22শে নভেম্বর। হ্যাঁ, রাত্রি 9:55 হয়েছে। 22শে নভেম্বর সাল কোথায়? সালটা কোথায় বললেন? 22শে নভেম্বর সাল নভেম্বর 2002। আচ্ছা 2004। নভেম্বর 2004। ঠিকঠাক না বললে জন্ম ছকটা ঠিক বেরোবে না তো। সময়টা বলুন, সময়। 9:55, রাত্রি 9:55 হয়েছে। ও রাত 9:55। হ্যাঁ রাত্রি 9:55। হ্যাঁ, তোমার ছেলের মীন রাশি হয়েছে, রাশি জানতে? রাশিটা জানতেন? জানতাম না। হ্যাঁ, মীন রাশি লেখে নাও, মীন রাশি। শনির সাড়ে চলছে ছেলের, এখন বর্তমানে শনির সাড়ে লেখাপড়া ভীষণ বাধা চলবে। তারপরে হয়েছে তোমার মকর লগ্ন, মকর লগ্ন বুঝেছো? মকর লগ্ন শনির সাড়ে, শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, লেখাপড়া একটু মনোসংযোগ, লেখাপড়া করছে তো এখন? হ্যাঁ, সেকেন্ড ইয়ার করছে, একটু কাজও করতেছে, কোম্পানি কাজ হচ্ছে, একটু অসুবিধা হচ্ছে, ওখানে অসুবিধা হচ্ছে শুদ্ধ। ওই শনির একটু প্রতিকার করতে হবে। শনির সাড়ে চলছে, শনির সাড়ে চলে না, সবকিছুতে বাধা হয়, সবকিছু হয়। তোমার কথাবার্তা কম শুনবে। হ্যালো, লাইভ চলছে? লাইভ চলছে, সঙ্গে থাকুন। আগের জনকে গোপালদা একটু বলে নি, মা ফোন করেছেন তার বড় ছেলের জন্য, শনির জন্য। গোপালদা শনির একটু প্রতিকার করুন, অসুবিধা নাই। সকাল 10টা রাত 10টা আমার সঙ্গে ফোনে কথা বলতে পারে। যে নাম্বারটা আছে 9831, নাম্বারটা সেভ করে নাও। 9831 এই নাম্বারটা লিখে নাও। 9831482676। খড়গপুর থেকে মা একটু ফোন করবেন, বড় ছেলে ছোট ছেলে সবার জন্য দেখিয়ে নেবেন। গোপালদা সকাল 10টায় সবার সাথে ফ্রিতে কথা বলেন। বলুন এবার কে আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে? আমি বর্ধমান থেকে বলছি। আচ্ছা, কার জন্য? আমার জন্য। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। 16/4/1984। 16/4/1984। 84। গলা শুনে আমি ভেবেছি 60 ঊর্ধ্ব। আচ্ছা বলুন, টাইমটা বলুন। ভোর 4:30। ভোরবেলা 4:30। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক সুন্দর আছে। বলেছে। গোপালদার অনুষ্ঠান প্রতি বুধবার সন্ধ্যাবেলা এই সময়, শুক্রবার 3:30। ফেসবুক ইউটিউবে লাইভ চলছে, লাইভ থাকবেও ফেসবুক ইউটিউবে, সোনার বাংলা টিভি চ্যানেলে তো লাইভ চলছেই। আচ্ছা হ্যালো। 84 মানে 40। হ্যাঁ, তুলা রাশি হয়েছে আপনার। তুলা রাশিতে শনি অবস্থান করছে, একটু মনস্তাপ হবে, মনের মধ্যে সবসময় একটা দুঃখ কষ্ট হতাশা হবে, বুঝলেন? এগুলো একটু চলবে। আর আপনি কি করেন বর্তমানে? কি করেন, ব্যবসা করেন নাকি? হ্যাঁ, সেটাই বলছি। তুলা রাশি জাতকরা সাধারণত ব্যবসায় করে। তুলা রাশি হলে দাড়ি পাল্লা, বুঝলে? সেই জন্য ব্যবসা করেন। কিন্তু লগ্নে শনি বসে আছে তো রাশিতে। হ্যাঁ, কিসের ব্যবসা? কিসের ব্যবসা করেন? কিসের ব্যবসা? হারিয়ে গেছে। হ্যাঁ, অসুবিধা নাই, ব্যবসা করলে ব্যবসা বাণিজ্য চলবে, অসুবিধা নাই। বর্তমানটা শুধু একটু খারাপ চলছে, যেহেতু টিভিতে শুনুন, হ্যাঁ টিভিতে শুনেন। শনি চন্দ্র এক ঘরে বসে আছে, শনি চন্দ্র এক ঘরে বসে, তাহলে ব্যবসায় একটু অবনতি চলে, ব্যবসায় সাফল্যের অভাব। বর্তমানে 2-2.5 বছর ধরে ব্যবসাটা আপনার খারাপ যাচ্ছে, খুব একটা ভালো যাচ্ছে না। আর ব্যবসায় সাফল্যের জন্য শনির প্রতিকার করতে হবে। শনির প্রতিকার, তার সঙ্গে রবি বুধটা ভালো আছে, আর শুক্রটা ভালো আছে, রাহু একটু দুর্বল আছে, ব্যয় বেশি, একাধিক ব্যয়, অর্থ ব্যয়, সঞ্চয় নেই, একেবারে সঞ্চয় নেই, সঞ্চয়ের অভাব। শুনতে পাচ্ছেন? যিনি ফোন করলেন বর্ধমান থেকে, 84 সালে জন্ম, 41 বছর, ব্যবসা করেন, ব্যবসার জায়গাটা এখন ঠিক নেই। গোপালদা গ্রহগত দেখে বললেন, ছকটা দেখে, জন্ম ছকটা ঠিক আছে। একটু যদি মনে করেন, লাল বক্সে আমরা গোপালদার পার্সোনাল নাম্বার লিখে রেখেছি, দিয়ে রেখেছি টিভিতে, সবার সুবিধার্থে কথা বলবেন। রাত 10টায়, সকাল 10টায়। 9831482676।
আচ্ছা, আবার কে আছেন দেখি। কে আছেন বলুন। হ্যালো, 12 নম্বর ফোন চলছে। হ্যাঁ বলুন। আমি ওই গোপাল গোস্বামীর লাইভ দেখছি তো। কোথা থেকে বলছেন? আমি গোবরডাঙ্গা থেকে বলছি। কার জন্য জানবেন? আমি আমার ছেলের সম্পর্কে জানবো। বলুন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ ছেলের আপনার। 31শে ডিসেম্বর হ্যাঁ 1971। 71। আচ্ছা, সময় বলুন। বেলা 4টে। বেলা 4টে। 31শে ডিসেম্বর 1971। হ্যাঁ, তবে এখন 54 নিয়ারলি। হ্যাঁ হ্যালো, বিকেল 4টে। হ্যাঁ ছেলে মিথুন রাশি হয়েছে। মিথুন রাশি জানতেন? শোনা যাচ্ছে না একটুখানি। বলছি মিথুন রাশি হয়েছে। মিথুন রাশি শুনতে মিথুন পাচ্ছেন? রাশি জানেন? না না না। কিচ্ছু হ্যাঁ জানেন লেখে না? নিন, লেখে নিন মিথুন রাশিটা লেখে নিন। বৃশ্চিক লগ্ন মিথুন রাশি, একটু লেখে নিন কাগজে। হ্যালো, বোঝা যাচ্ছে না ঠিক পরিষ্কার। অনেক বয়স্ক আপনি, উনি বরং টিভিতে শুনুন। আপনি কোন দিকটা জানবেন বলুন তো? হ্যাঁ, আপনি কোন বিষয়টা জানবেন ছেলের ব্যাপারে? ছেলের ব্যাপারে ঠিক ব্যাপারে কি করে? আর্থিক কি ব্যবসা না চাকরি করে? চাকরি করে। 53 বছর। আর্থিক দিকটা জানতে চাইছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ। আপনি এবার টিভির কাছে যান। বলছি আর্থিক দিকটা আপনার খুব একটা ভালো যাচ্ছে না। ছেলের আর্থিক অবস্থাটা ভালো যাচ্ছে না, শুনতে পাচ্ছেন? হ্যাঁ গোপাল দা, উনি টিভিতে শুনছে। আর্থিক জায়গাটা আর্থিক ড্যামেজ জায়গাটা দেখাচ্ছে। ভালো যাচ্ছে না। আর্থিক জায়গাটা খুব দুর্বল চলছে। রাহু এবং শুক্র মকর রাশিতে অবস্থান করছে। সেই ক্ষেত্রে অশুভ যোগ, অর্থনৈতিক সমস্যা, তার সঙ্গে মানসিক চাপ, শারীরিক চাপ দুটোই আছে। কর্মস্থলে একটু ডিস্টার্ব ফিল করছে। কর্মস্থল যেখানে কাজকর্ম করছে, সহকর্মীরা তার সঙ্গে আচরণবিধি ভালো করছে না, ওখানে কর্ম সমস্যা চলছে। সেগুলোকে দূরীকরণ করার জন্য কি করতে হবে? সকালবেলা 10টার সময় আমার সঙ্গে ফোনে কথা বলতে হবে, অথবা রাত 10টায় ফোনে কথা বলে নেবেন। কথা বললে তখন একটা প্রতিকারের ব্যবস্থা করতে কিছু মন্ত্র, বিনামূল্যে কিছু মন্ত্র আমি দিয়ে থাকি। এই মন্ত্রগুলো, মন্ত্রের চার্জ বিনামূল্যে সবাইকে দিয়ে দিই। এই মন্ত্রগুলো নিষ্ঠার সহিত জপ তপ করবে, তাহলে দেখেন খুব ভালো চলবে। ব্যবসা স্থলটা ভালো হবে, কর্মস্থলটা ভালো হবে, শারীরিক সমস্যা দূরীকরণ হবে, এবং যেখানে বসবাস করছে সেখানেও শান্তিপূর্ণভাবে জীবনযাপন করবে, এবং সর্বক্ষেত্রে সর্বদিকে খুব ভালোভাবে শুভাশুভ অবস্থান করবে। আর বর্তমানটা ভীষণ খারাপই চলছে। যিনি গোবরডাঙ্গা থেকে মা ফোন করলেন, আপনার ছেলের জন্য 71 সালে জন্ম ছেলের আর্থিক দিকটা খুবই খারাপ। গোপাল দাও দেখলেন জন্মছকে সেটাই আছে, সেটাই রিফ্লেক্ট করছে। আপনি যদি মনে করেন গোপালদার সাথে, ওই যে বুকিং নাম্বার টিভিতে দেখুন, রেড বক্সে দেওয়া আছে, ওই নাম্বারটিতে সকাল 10টায় অথবা রাত 10টায় কথা বলবেন। খুব কম খরচে তন্ত্রের প্রতিকার করে দেন গোপালদা, যাতে সবাই নিতে পারেন। সবার তো কোটি কোটি টাকা নেই, তারা কি প্রতিকার পাবেন না? তাদের জন্য গোপালদা আছেন, শ্রী গোপাল গোস্বামী। সবাই চেনেন তাকে। 9831482676। দীর্ঘ 18-20 বছর আমাদের প্রোগ্রাম নিয়মিত টিভি চ্যানেলে আপনারা দেখে অভ্যস্ত। 9831482676 এই নাম্বারটি পার্সোনাল নাম্বার। শ্যামনগরে আসবেন, নিজ গৃহ মন্দির, ব্যারাকপুরে চেম্বার, সোদপুরে চেম্বার, শিয়ালদা এবং বেহালা এবং কালীঘাট, দক্ষিণ কলকাতা কালীঘাট আর বেহালায় চেম্বার। শুক্রবার বিকেলে কালীঘাট চেম্বারে পাচ্ছেন, বর্ধমানেও পাচ্ছেন। আর সবাই অনলাইনেও কথা বলতে পারবেন, সবাই কিন্তু যোগাযোগ করতে পারবেন। বুধবার সন্ধ্যে 7:05, শুক্রবার বেলা 3:30 সোনার বাংলা টিভি চ্যানেলে শ্রী গোপাল গোস্বামীর লাইভ, শাস্ত্রীজির লাইভ, আর ফেসবুক ইউটিউবেও লাইভ। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, দেখবেন বারবার। আজকে আর সময় নেই, আবার দেখা হচ্ছে কাল বাদে পরশু শুক্রবার বেলা 3:30 শ্রী গোপাল গোস্বামীর লাইভ প্রোগ্রামে। 32 বছরের অভিজ্ঞতা। যোগাযোগ করুন, ভালো থাকতে পারবেন। গোপাল, ধন্যবাদ। শেষ করলাম, ভালো থাকুন সবাই, নমস্কার। হ্যাঁ নমস্কার। সকলের মঙ্গল, সহায়তা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তন্ত্র সম্রাট, তন্ত্র ভৈরব, ধন্বন্তরী গোপাল গোস্বামী শাস্ত্রীজি, স্বর্ণপদক প্রাপ্ত MARP কলকাতা স্বামী বিবেকানন্দ অ্যাওয়ার্ড প্রাপ্ত, রত্নজ্যোতি 2019 সালের টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত, সমস্যার সমাধানে আজও সাফল্যের শীর্ষে। যা বলেন তা অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়। বশীকরণের স্পেশালিস্ট, পড়াশোনার অমনোযোগী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ কাউন্সেলিং করা হয়। কর্মে বাধা, বিদ্যায় বাধা, ব্যবসায় বাধা, গুপ্ত শত্রুতা, দাম্পত্য কলহ, বিবাহ বিভ্রাট, মামলা মোকদ্দমা, ব্যর্থ প্রেম প্রতিকারে 100% গ্যারান্টি দেওয়া হয়। যোগাযোগ ফোন নাম্বার 9831482676।
চেম্বার শিয়ালদা 117 লেনিন সরণি মৌলালী যুব কেন্দ্রের উল্টো দিকে ভাগ্যচক্র। শ্যামনগর নিজ গৃহ মন্দির গাঙ্গুলিপাড়া রায় জুয়েলার্সের পাশে। ব্যারাকপুর স্টেশনের বিপরীতে রানী মার্কেট দ্বিতল রত্নজ্যোতি। সোদপুর 4 নম্বর রেলওয়ে টিকিট কাউন্টারের বিপরীতে পিয়ালি নার্সিং হোম রত্নজ্যোতিতে পাবেন। কালীঘাট মন্দির যেতে হকার্স কর্নার ইউনাইটেড ব্যাংকের বিপরীতে জ্যোতিষ কার্যালয় দিশা বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। বেহালা জেমস লং সরণি চেম্বার সানরাইজ। বাঘাযতীন রাম ঠাকুর আশ্রমের সামনে। এছাড়াও হাওড়া, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর। আসার আগে অতি অবশ্যই ফোন করে আসবেন 98314826